প্রিয় বন্ধু, যখন সকল আশার প্রদীপ অন্ধকারে নিমজ্জিত হয়, যখন জীবনের আরেক নাম যুদ্ধে রূপান্তরিত হয়, যখন ঘুরে দাঁড়ানো ব্যতীত সামনে আর কোনো পথ অবশিষ্ট থাকে না, তখন দুটি শব্দ তোমার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে: ধৈর্য এবং অধ্যবসায়। ধৈর্য এবং অধ্যবসায় অর্জন করতে প্রয়োজন সাধনা। সাধনা খুব কঠিন কোনো কাজ নয়, এর জন্য খুব বেশি কষ্ট করার প্রয়োজন পড়বে না। তবে জীবনের কঠিন মুহূর্তে এটার গুরুত্ব অনেক। বলতে গেলে এটাই সব। যেমন ধরো, তোমার সামনে একটি আয়না, নিজের চোখের দিকে তাকিয়ে দেখ। পেছন ফিরে তাকানোর কোনো সুযোগ নেই। প্রয়োজনে এর বিনিময়ে তোমাকে অগ্নি পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন সিদ্ধান্ত শুধুই তোমার। সাধনা মানে প্রতিদিন একই নিয়ম, প্রতিদিন একই শপথ: উঠে দাঁড়াও, উঠে দাঁড়াও এবং উঠে দাঁড়াও। এটা তোমাকে দুঃসময় ঘুরে দাঁড়ানোর সাহস দেবে, যখন সময় ভাববে তুমি শেষ হয়ে গেছ। আসলে শেষ বলে কিছু নেই। একটি শেষ মানেই নতুন আরেকটি অধ্যায়ের শুরু। ওই ব্যক্তিকে দেখো যে প্রতিটি ব্যর্থ চেষ্টার পরেও আবার চেষ্টা করে যায়, কারণ সে জানে তার প্রয়োজন শুধু একটি শুরু। এটা তাকে অসংখ্য বাধা বিপত্তির সম্মুখেও নিজের লক্ষ্য অর্জনে অটল ও অবিচল থাকতে সাহায্য করে। এটা সেই আয়না যা তাকে প্রতিদিন একই স্বপ্ন দেখায়, প্রতিদিন একই নিয়ম, প্রতিদিনই একই শপথ। কারণ ফিরে আসা মানেই হলো তুমি হেরে গেছো। মনে রাখবে, নিক্ষিপ্ত তীর ফিরে আসার অর্থ তোমার মৃত্যু অনিবার্য। যদি তুমি এমন পরিস্থিতির সম্মুখীন হয়ে থাকো, তবে শুধু তুমিই জানো তা কতটা কঠিন ছিল। একটি প্রবাদ আছে, ডোন্ট ডাই বিফোর ইউর ডেথ। অর্থাৎ শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে নিজেকে মৃত ঘোষণা করো না। দুটি শব্দ, সাধনা এবং ধৈর্য, এগুলো কোনো সহজ শব্দ নয়। যারা এর অর্থ বোঝে তাদের কাছে এর গভীরতা সম্পর্কে জেনে নিন। এই শব্দগুলোতে ক্ষতের চিহ্ন রয়েছে, যা মানুষের ভেতরের যুদ্ধকে ফুটিয়ে তোলে। তবে এগুলো অবশ্যই ভালো দিনের ইঙ্গিত বহন করে, আর সেজন্য এই রাতকে দিনের প্রবেশদ্বার বলা হয়। রাত যতই ঘনীভূত হবে, দিন ততই সন্নিকটে আসবে। তুমি কি আব্রাহাম লিঙ্কনকে দেখনি? তিনি 8টি নির্বাচন হেরে গেলেন, মানসিকভাবে বিপর্যস্ত হয়ে 6 মাস শয্যাশায়ী ছিলেন। তারপর সেখান থেকে উঠে দাঁড়ালেন এবং ইতিহাসের পাতায় অমর স্থান দখল করে নিলেন। এটা সেই শক্তি যা জেকে রাউলিংকে 12 বার প্রত্যাখ্যাত হওয়ার পরেও ইতিহাসের প্রায় সকল রেকর্ড ভেঙে ফেলা থেকে ফেরাতে পারেনি। ইতিহাসের এই সকল মহানায়কেরা আমাদেরকে শেখায় দৃঢ়তা ও আত্মবিশ্বাস। অথই সমুদ্রের ঝড়ের মাঝে এই শব্দগুলোই তোমাকে সাহস যোগাবে, যখন সময় খারাপ থেকে আরো খারাপ হতে থাকে, আশার ক্ষীণ আলো নিভে যায়। যে মুহূর্তটিতে আমরা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কোনো সাহায্যের সন্ধান অনুভব করতে পারি না, তখনই অন্তরের গভীর কোণে একটি নরম স্থান অনুভূত হয় এবং আমরা স্বপ্নের বীজ বপন করি। নতুন স্বপ্নের পথে এক পা আগাই, তারপরে অন্য পা, এভাবে ধাপে ধাপে এগিয়ে যাই। হতাশা ও কান্না একটি ধাপ, আঘাত এবং দুঃখ আর একটি ধাপ, ঠাট্টা ও বিদ্রোহ আরো একটি ধাপ। যত বাধাই আসুক না কেন, তুমি এগিয়ে যাও। এটা সেই প্রভাত যা অমানিসার অন্ধকার রাতকে ভেঙে দিয়েছে। এই আয়নার দিকে তাকাও, যা তোমাকে প্রতিনিয়ত একই স্বপ্ন দেয়। সে তোমাকে শেখাবে ধৈর্য এবং অধ্যবসায়। জেনে রাখো, এটা অনেক দীর্ঘ পথ যার কোনো বিকল্প নেই, আর এরই নাম হচ্ছে সাধনা।